আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভারত বাংলাদেশের বন্ধু নাকি শত্রু? যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে সামান্য পড়াশোনা করেন, তারা অবশ্যই জানবেন আন্তর্জাতিক রাজনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নেই। যেই দেশ আমার স্বার্থ বিরোধী, সেই দেশ আমার শত্রু। অনেকে হয়তো ১৯৭১ সালে ভারতের অবদানের কথা বলে নানান তত্ত্ব দিবেন। আচ্ছা, আপনাদেরকেই প্রশ্ন করি, ১৯৭১ সালে ভারত কি আমাদেরকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছিল? অনেকে বলবেন, ভারত সাহায্য না করলে আমরা ৭১ সালে হয়তো স্বাধীন হতে পারতাম না। কথাটা অনেকটাই যুক্তিসঙ্গত। হয়তো তখন স্বাধীনতা পেতে আমাদের সময় লাগতো। কিন্তু তাই বলে আমরা স্বাধীনতা পেতাম না, এই কথাটা সত্য নয়। যেহেতু বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছে, সুতরাং তারা আজ অথবা কাল স্বাধীন হতোই। সেখানে ভারত সাহায্য করুক আর না করুক। তবে আমাদের আজকের আলোচনার বিষয়, ভারত আমাদের শত্রু নাকি বন্ধু? আপনারা যদি সামগ্রিকভাবে পর্যালোচনা করেন, তাহলেই বুঝতে পারবেন ভারত আমাদের বন্ধু না শত্রু। ভারত কেন একটা সমৃদ্ধ বাংলাদেশ চায় না? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি প্রদেশ, যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, এই ৭টি প্রদেশ স্বাধীনতা চায়। তারা ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায়। এমত অবস্থায় ৩ দিক দিয়ে ঘেরা বাংলাদেশ যদি একটি সমৃদ্ধ এবং উন্নত দেশে পরিণত হয়, এটা তাদের জন্য একটা প্রেরণা হিসেবে কাজ করবে, যার ফলে তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, স্বাধীন হয়ে যেতে পারে, এই ভয় সবসময়ই দিল্লি পায়। তাই তারা চায় একটা ভঙ্গুর এবং ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। তারা কখনোই চাবে না একটা সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ। তাছাড়া তারা চায় না তাদের পূর্বেও একটা মুসলিম শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক। যেহেতু বাংলাদেশে ৯০% উপরে মানুষ মুসলমান, সেহেতু তাদের পূর্ব পাশে একটা সমৃদ্ধ দেশ গড়ে উঠলে সেটা তাদের সামগ্রিক নিরাপত্তার হুমকি হয়ে উঠতে পারে। এজন্যই ভারত সবসময় চায় বাংলাদেশ হবে একটা ভঙ্গুর অর্থনীতির দেশ, বাংলাদেশ হবে ভারতের উপর নির্ভরশীল একটা দেশ। তাই নানাভাবে ভারত বাংলাদেশের অর্থনীতি যেন সমৃদ্ধ হতে না পারে, সেই চেষ্টা করে যায়। ভারত যে একটা সমৃদ্ধ বাংলাদেশ চায় না, তার একটা উদাহরণ ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধ দিয়ে ভারতের কিন্তু তেমন কোনো লাভ হচ্ছে না। এই বাঁধটি ভারত এবং বাংলাদেশ দুই দেশের জন্যই ক্ষতিকর। তবে এই বাঁধটি ভারতের যে লাভ করছে, তার তুলনায় কয়েক গুণ বেশি বাংলাদেশের ক্ষতি করছে। একটা প্রবাদ আছে না, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ, বিষয়টা ঠিক তার সাথে তুলনা করা যায়। ভারত নিজেরও ক্ষতি করছে, বাট সেই ক্ষতির তুলনায় বাংলাদেশের ক্ষতি অনেক বেশি। এভাবে যদি দেখেন, ভারত সবসময়ই চাচ্ছে বাংলাদেশের অর্থনীতি যেন ভঙ্গুর হয়, বাংলাদেশের অর্থনীতি যেন অন্য দেশের উপর নির্ভরশীল হয়। ভারত চায় একটা ভঙ্গুর এবং নির্ভরশীল বাংলাদেশ। আপনারা যদি বাংলাদেশকে সমৃদ্ধশালী এবং
উন্নত অর্থনীতির দেশ হিসেবে পেতে চান বা বাংলাদেশকে একটা সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাদের অবশ্যই ভারতীয় তাবেদারি থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে বাংলাদেশ কখনোই একটা উন্নত ও সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে না। বাংলাদেশের উন্নয়ন এবং সমৃদ্ধি প্রতিরোধে যা যা করা দরকার ভারত সরকার তাই করবে। তাহলে আমরা সামগ্রিকভাবে বলতে পারি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় বাধা হচ্ছে দিল্লি সরকার। এখন আপনারাই বলুন, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নাকি শত্রু? বাকিটা আপনাদের বিবেচনা।